সমস্যার সমাধান এবং সেই সমাধানের কার্যকর পথ এই বইতে সাজানো হয়েছে। এই বই শুধু কলমের কালি দিয়ে লেখা নয়, বরং এতে রয়েছে দীর্ঘ সময়ের ঘাম, পরিশ্রম এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা। এই বইয়ের প্রতিটি নীতিমালা বারবার বলা হয়েছে, কারণ দক্ষতা অর্জনের জন্য পুনরাবৃত্তির কোনো বিকল্প নেই। এই বইটি আপনার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য নয়, বরং আপনার জানা বিষয়গুলোকে জীবনে বাস্তবায়নের জন্য। এই বইটি পড়া বা শোনা শেষ হলে আপনার চোখে জল আসতে পারে, কিন্তু সেই জল হতাশার নয়, বরং উপলব্ধির। এই বইয়ের মাধ্যমে আমি আপনার সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চাই, একসাথে পথ চলতে চাই, একসাথে শিখতে চাই। বড় বড় যেসব হোটেলে বিভিন্ন প্রকার মুখরোচক খাবার তৈরি করা হয়, তাতে শেফদের প্রথম পছন্দ হচ্ছে এই অর্গানিক অথেন্টিক। একসাথে শিখতে চাই। ইনশাআল্লাহ, এই বইটি যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনার সন্তানের জীবন গঠনে একটি স্পষ্ট ও সহজ পথ খুঁজে পাবেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে ক্ষমা করেন, এই সামান্য প্রয়াস কবুল করেন এবং আমাদের সকলকে আদর্শ বাবা ও মা হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করেন। আমিন। প্রথমেই আলোচনা করব নীতিমালা 1 থেকে। এই নীতিমালা থেকে কি শিখবেন? এই বইটি লেখা হয়েছে নিজেদের জীবন ও সন্তানের জীবন সুন্দরভাবে সাজানোর পদ্ধতি শেখার জন্য। আমরা প্রতিদিন অনেক বই পড়ি, অনেক আলোচনা শুনি, বিভিন্ন জায়গায় অনেক লেখা পড়ি। আমরা প্রত্যেকেই চাই নিজেদের জীবনকে উন্নত করতে, নিজেদের সন্তানদের জীবনকে সুন্দরভাবে সাজাতে। আমার জীবনের 30টি বসন্ত অতিবাহিত করেছি আমি। দীর্ঘ এ সময়ে নিজের জীবনকে সাজানোর জন্য অনেক পড়াশোনা করেছি। দীর্ঘ এ সময়ে আমি উপলব্ধি করেছি এত কিছুর পরও কেন জানি হয়ে ওঠে না। আমরা অনেক কিছু পড়ার পরও নিজেদের ভেতরে সেই যোগ্যতাটা অর্জন করতে পারি না। প্রিয় পাঠক, আপনারও কি এমন মনে হয়? আপনিও কি এ শূন্যতা উপলব্ধি করতে পেরেছেন? আমি এ শূন্যতা পূরণ করার জন্য 4টি বিষয় খুঁজে পেয়েছি। আমি বিশ্বাস করি এ 4টি বিষয় যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে বইয়ের পাতার লেখাগুলো আপনার জীবনের পাতায় স্থানান্তর হবে। শুধু এ বইয়ের জন্য নয়, জীবনে যত বই পড়বেন, যত আলোচনা শুনবেন, যত প্রশিক্ষণ নেবেন, সব ক্ষেত্রেই এ বিষয়গুলো মনে রাখবেন। আমি মৌলিকভাবে 4টি বিষয় বলেছি। 1. শুকরিয়া বা কৃতজ্ঞতা। 2. মনোযোগ ও সচেতনতা। 3. কোনো কিছু শেখার জন্য সম্পর্ক। 4. নিজের প্রশ্নের উত্তর খুঁজে নেওয়া। 1. শুকরিয়া বা কৃতজ্ঞতা। বইটি পড়তে পারা আল্লাহর নেয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে সুস্থতার নেয়ামত দান